নির্বাচন নিয়ে বড় পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসিকে বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বয়কট করবে না আওয়ামী লীগ। তবে কি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ? এই নিয়ে রাজনৈতিক মহলে নানান আলোচনা সমালোচনা চলছে। দর্শক, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক কারা কারা চান, আর কারা কারা চান না, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আপাতত অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই, কারণ এরই মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণার পর তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদির উপর হামলার ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। এই অবস্থায় আবারও অপারেশন ডেভিল হার্ট পরিচালনার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। দেশের মধ্যে আত্মগোপনে থেকে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করায় আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযানের দাবি করছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের 2-1 মাস আগে এমন অপারেশন পরিচালনা হলে ছন্নছাড়া আওয়ামী লীগ আরও বেশি বেকায়দায় পড়ে যাবে। এদিকে নির্বাচন বয়কট না করলেও তফসিল প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে। এই মর্মে তারা একটি বিবৃতি দিয়েছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন হিসেবে মন্তব্য করেছে। বলা বাহুল্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা বর্তমানে দিল্লিতে অবস্থান করছে, যাদের ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। Is a factor in what happens to her, but again that is something which she has to make up. জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, যার মধ্যে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা এখনও দেশ এবং দেশের বাইরে আত্মগোপনে আছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক প্রশ্ন ওঠে, আওয়ামী লীগ কি তবে এবারের নির্বাচন বয়কট করবে? কিন্তু এখানেই নতুন পরিকল্পনা করছে আওয়ামী লীগ। দলটির একাধিক নেতার বক্তব্য থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে নির্বাচন বয়কটের পথে হাঁটছে না আওয়ামী লীগ। তাদের মূল আপত্তি নির্বাচনের বৈধতা এবং নির্বাচনকালীন সরকারের চরিত্র নিয়ে। তবে নির্বাচনের মাস 2 আগে এমন কৌশল কেন আওয়ামী লীগের? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম খোলামেলা বলেছেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী। সবসময় মোটামুটি 40% ভোটারের সমর্থন আমাদের থেকেছে। সহযোগী দলগুলোর ভোট একত্র করলে তা প্রায় 50%। এই বিপুল সংখ্যক সমর্থকের প্রতিনিধিত্বকারী একটি দলকে নির্বাচনের বাইরে রাখা হলে সেই নির্বাচন অর্থবহ হতে পারে না বলে তারা যুক্তি দেখাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো 2024 সালে ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞের পর 5 আগস্ট তোপের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের ক্ষমতা গ্রহণ করে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগের দলীয় ব্যানারে বা প্রতীকে কারো নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসিকে স্পষ্ট করে জানিয়েছেন, এটা তো অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। তাদের দাবি খুব পরিষ্কার, একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। বলা হচ্ছে, তাদের এই দাবিটি শুধু দেশের ভিতরে রাজনৈতিক চাপ তৈরি করার জন্য নয়, এর উদ্দেশ্য আরও বড়, আর তা হলো আন্তর্জাতিক মহলের কাছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা। বয়কট নয়, প্রতিহত করার কৌশল। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত হওয়ার পরও কেন আওয়ামী লীগ বয়কট শব্দটি ব্যবহার করছে না? বিশ্লেষকরা বলছে, এটা তাদের সুপরিসরী রাজনৈতিক কৌশলের অংশ। আওয়ামী লীগ দীর্ঘ রাজনীতির ইতিহাসে মাত্র 2টি নির্বাচনে বাদে তারা সব জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা নিজেদেরকে গণতন্ত্র বিশ্বাসী এবং নির্বাচনমুখী দল হিসেবে তুলে ধরে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের অবস্থা পরিষ্কার রাখতে চাইছে। একটি দল যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কট করে, তখন সেই দলটিকে গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়া দল হিসেবে চিহ্নিত করার সুযোগ তৈরি হয়। আওয়ামী লীগ এই বদনামটি নিতে রাজি নয় বলে কৌশলের আশ্রয় নিয়েছে। দলটির প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ ঠিক এই জায়গাটিতে জোর দিয়ে বলেছেন, আমরা নির্বাচনে বিশ্বাস করি বলেই বয়কট করার কথা ভাবা হচ্ছে না। দলের নেত্রী আমাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে সকল নীতি নির্ধারণ ঠিক করে দিচ্ছেন। আমরা তাই প্রতিহত করার কথা ভাবছি, প্রতিরোধ করার কথা ভাবছি। এই প্রতিহত বা প্রতিরোধ বলার মানে হলো, আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও তাদের বিপুল সংখ্যক সমর্থককে ভোটদানে বিরত থাকতে এবং নির্বাচনকে অকার্যকর প্রমাণ করতে উৎসাহিত করতে পারে। অর্থাৎ সরাসরি বয়কট নয়, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাবে নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসেনি,
ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে অক্টোবরে এক ইমেল সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছেন, যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচনকে বয়কট করবে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক দেশ এবং সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। আওয়ামী লীগের দাবি, দেশের অর্ধেকেরই বেশি ভোটারের সমর্থন যেই দলের আছে সেই দলকে বাইরে রেখে নির্বাচন কখনো আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। এই চাপকে তারা তাদের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আমরা ইলেকশনে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে বাদ রেখে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কোনো নির্বাচন হিসাবে মানুষের কাছে, দেশে, দুনিয়াতে এটা প্রতিষ্ঠা পাবে না। সেটা একটা বিতর্কিত নির্বাচন হবে, ভোটারবিহীন নির্বাচনে পরিণত হবে। মোট ভোটারের 40 থেকে 50% ভোটার আওয়ামী লীগের সমর্থিত। এই দাবিটি বাড়িয়ে বললেও তবে তাদের একটি শক্তিশালী জনসমর্থন রয়েছে, তা অস্বীকার করা যাবে না। এদিকে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের একটি বিশাল ভোট ব্যাংক আছে, তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জোর তৎপরতা চলছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, একটি দল আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের সম্পর্কে কিছুই বলছে না। সেই দলটি যে জামাত, সেটা নিয়ে অবশ্য কারো সন্দেহ নেই। আমরা ইদানিং ফেসিবাদী আওয়ামী লীগের কুকীর্তির কোনো কথাই আমাদের বক্তৃতা বিবৃতি বলছি না। কেউ কি লক্ষ্য করছে এই বিষয়টা? এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আবার জামাতের নেতারা বলছে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করছে বিএনপি। তবে এটা সত্যি, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল মাঠ পর্যায়ে আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এই জন্য স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা এবং হয়রানি থেকে রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের দিকে টানতে জামাত, বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগম্যানও একটি বিশ্লেষণে এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের ভোটারদের একাংশ জামাতের দিকে ঝুঁকে পড়েছে, আবার একাংশ বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তাহলে বোঝাই যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আসল প্রতিযোগিতা হবে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক কে কতটা নিজের দিকে টানতে পেরেছে। এই নীরব যুদ্ধই নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। সব মিলিয়ে আওয়ামী লীগের বর্তমান এই অবস্থান একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে, তারা নির্বাচনকে বৈধতা দিতে চান না। তারা তফসিল প্রত্যাখ্যান করেছে, কিন্তু একই সাথে গণতন্ত্র বিশ্বাসী একটি দল হিসেবে তারা নির্বাচন প্রত্যাখ্যান থেকে নিজেদেরকে পুরোপুরি বিচ্ছিন্ন রেখেছেন। তাদের আশা, এই চাপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে সরকার নিরপেক্ষ নির্বাচনের দাবি মানতে বাধ্য হবে। তবে 12 ফেব্রুয়ারি নির্বাচন যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই বাস্তবায়ন হবে তা আপাতত স্পষ্ট হলেও নির্বাচনে না থেকেও নির্বাচনে থাকছে আওয়ামী লীগ, সেটা পুরোপুরি পরিষ্কার। দর্শক, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, কারা কারা চান এবং কারা কারা চান না, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।